30 কেজি সাবান এনে দিয়ে আমাকে বলতেছে এটা পুরো 1 বছর ইউজ করার জন্য। এটা কি সত্যি আমি 1 বছরে শেষ করতে পারবো নাকি এর আগেই শেষ হয়ে যাবে? অনেকদিন পর মার্কেট থেকে কলা আনতে গেলাম, কিন্তু কার জন্য? এই প্রথমবার টিস্যু লাগাতে গিয়ে আমার এত কষ্ট হয়েছে, আমি কখনো কল্পনাও করতে পারি নাই একটা টিস্যু লাগাতে যে আমার এত বেশি কষ্ট হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা অনেকেই জানো সৌদি আরবের তাপমাত্রা অনেক বেশি, আর এই তাপমাত্রার মধ্যেও আমার ডিউটিতে আসতেই হবে, কারণ এখানে তো আমি কাজ করার জন্যই সৌদি আরবে আসছি। কাজে এসে প্রথমে যে স্ট্যান্ডগুলো আঁকাবাঁকা ছিল এবং গাড়ি থেকে অনেক দূরে ছিল, সেই স্ট্যান্ডগুলো গাড়ির সামনে নিয়ে রেখে দিলাম। এরপর ওয়াশরুমে এসে দেখি ওয়াশরুমের ভিতর যে টিস্যু বক্স ছিল, এই টিস্যু বক্স একদমই খালি হয়ে গিয়েছে, এখানে কোনো টিস্যুই নাই। তাই একটা টিস্যু বের করে নিলাম এখানে লাগানোর জন্য। আর টিস্যু লাগানোর জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়। প্রথমে ভিতরে যে কার্টনটা এটা সরাতে হয়, তারপর নিচে দিয়ে লাগাতে হয় এই টিস্যুটা। এরপর ফিল্টারের উপর দেখি কোনো কাপই নেই, তাই এখানে 1 প্যাকেট কাপ রেখে দিলাম। এরপর আমার অনেক বেশি দুধ চা খেতে ইচ্ছে করছিল, সকালবেলা দুধ চা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই 1 কাপ দুধ চা মেরে দিলাম। কে আমার মুদির পুরো 30 কেজি সাবান এনে দিয়ে বলছে 1 বছর ইউজ করার জন্য। তাই এই সাবানটাকে প্রথমে উদ্বোধন করে নিলাম সামান্য পরিমাণ সাবান নিয়ে। শুরু করতেছি আমি টয়লেট পরিষ্কার করা। এই সাবানটা আমি উদ্বোধন করছি টয়লেট পরিষ্কার করার মাধ্যমে। কিছুক্ষণ পর আমাদের শোরুমের নেমপ্লেট দিয়ে বলল গাড়ির পিছনে এগুলো লাগানোর জন্য। যেই কথা সেই কাজ, প্রথমেই ড্রিল মেশিনটা দিয়ে এই নেমপ্লেটগুলো ড্রিল করতে হবে, যেখানে আমি নাটগুলো লাগাবো, গাড়ির নাটগুলো। আর এই যে এর পাশে দেখতে পারতেছো কতগুলো ড্রিল করে রাখছি ড্রিল মেশিনটা দিয়ে। এটা অ্যাকচুয়ালি আমি অনেক দিন আগে প্র্যাকটিস করছিলাম যে কিভাবে ড্রিল করতে হয়, যার কারণে এটা আমি ইউজ করছি। সবগুলো নেমপ্লেট ড্রিল করা কমপ্লিট হওয়ার পর দেখলাম যে সবগুলো ঠিকঠাক আছে কিনা, মানে ম্যাচ হয়েছে কিনা। সবগুলো ভালোভাবে দেখার পর এগুলো এনে গাড়ির পিছনের সাইডটাতে লাগিয়ে দিলাম, যেন দেখতে সুন্দর দেখে এবং শোরুমের নামটা ফুটে ওঠে। এরপর আর এমন কোনো কিছু করি নাই যেটা তোমাদের সাথে শেয়ার করার মতো ছিল, তাই রুমে এসে মুরগির গিলা দিয়ে আজকের দুপুরের খাবার কমপ্লিট করে নিলাম। খাওয়া শেষ করে রুমে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে এই গরম তাপমাত্রার মধ্যে আমি এখন ডিউটিতে চলে যাচ্ছি। আমার ডিউটি হচ্ছে বিকাল 4টা থেকে আবার রাত্র 8টা পর্যন্ত। ডিউটিতে এসে কিছুক্ষণ সময় বসে থাকার পর আমার মুদির আমাকে বলল বাহিরে গেটের সামনে অনেকগুলো নাকি পাথর পড়ে আছে, এগুলো ক্লিন করে ফেলার জন্য। তাই এখন এগুলো ক্লিন করবো। ক্লিন করার একটু পর শোরুমে এসে শোরুমের যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি একটা একটা করে ক্লিন করতেছি। এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা দিনের কমন কাজ। এই কাজ শেষ করার কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে বলল আমার জন্য কলা নিয়ে এসো। কি আর করার, সিকিউরিটি গার্ড যেহেতু বলছে তাহলে তো আনতেই হবে। তাই এই বাকালা থেকে কয়েকটা পরিমাণ কলা নিয়ে নিলাম। স্বাভাবিকভাবেই আজকের দিনটা অনেক দারুণভাবেই কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই ডিউটি শেষ করে এখন আমি রুমে চলে যাচ্ছি। রুমে এসে খাবার খেয়েছি ডাল সাথে মুরগির গিলা দিয়ে, যেটা অবশ্য দুপুরেও খেয়েছি। এবং রাত্রেবেলা আমার রুমমেট ডাল রান্না করছে, যেটা খেতে সত্যি দারুণ ছিল। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক অনেক বেশি খুশি হই।